Hello viewers, do you feel confused regarding the use of since and for? Both the preposition are used for duration of time. তাহলে দেখা যাক since আমরা কোথায় ব্যবহার করব এবং for কোথায় ব্যবহার করব। since এবং for দুটোই সময়ের জন্য ব্যবহার করা হয়, যদিও since আবার কনজাংশন হিসেবে কাজ করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তো সেই ভিডিওটা এরপরে পরেই আমি আপলোড করার চেষ্টা করব। তো প্রিপোজিশন হিসাবে কোথায় কিভাবে কাজ করছি এই দুটো তফাৎ আমরা বুঝে নিই। তো সিন্স একটা নির্দিষ্ট সময় বোঝানোর জন্য, মানে থেকে বা হতে, ঠিক আছে। হ্যাঁ, 2010 সাল থেকে সে এই স্কুলে পড়ছে, তাহলে নির্দিষ্ট সময় উল্লেখ করে দিলাম, তাই না? আবার নির্দিষ্ট ঘন্টা 8টা থেকে 7টা থেকে, তাহলে নির্দিষ্ট টাইম, সার্টেন পিরিয়ড অফ টাইম যখন আমরা ইন্ডিকেট করবো, হ্যাঁ, তখন আমরা সিন্স ব্যবহার করবো। সার্টেন একটা কোনো ডে বা ডেট, ঠিক আছে, শনিবার থেকে রবিবার থেকে, এরকম ব্যাপারটা। হ্যাঁ, নির্দিষ্ট একটা সময়, সকাল থেকে সন্ধ্যা থেকে, এরকম সময় আমরা সিন্স ব্যবহার করবো। তাহলে নির্দিষ্ট সালের ক্ষেত্রে, নির্দিষ্ট দিনের ক্ষেত্রে, নির্দিষ্ট মাসের ক্ষেত্রে, হ্যাঁ, নির্দিষ্ট কোনো সময়ের ক্ষেত্রে, নির্দিষ্ট ডে অফ দ্য উইক, হ্যাঁ, সোমবার মঙ্গলবার যাই হোক না কেন, জানুয়ারি ফেব্রুয়ারি যাই হোক না কেন, এই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। অপরদিকে ফরটা, ফরটা কি বুঝায়? একটা ব্যক্তি বুঝায়, এটাও সময়ের একটা ব্যক্তি বুঝায়। সে 7 দিন ধরে না খেয়ে রয়েছে, ঠিক আছে, ছেলেটা 2 ঘন্টা ধরে কাঁদছে, এ সমস্ত ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আর বাকিগুলো আমরা সিন্স ব্যবহার করলাম, যখন সার্টেন পয়েন্ট অফ টাইম বুঝাবে তখন। আর ফরটা ফর ডিউরেশন অফ টাইম। তাহলে দেখা যাক, বোর্ডে কয়েকটা এক্সাম্পল লিখে রেখেছি, এগুলো ফিল আপ করি। কি বলা হচ্ছে? দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং, দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং 8 AM, তাই না? তাহলে আমরা ফর দিব না সিন্স দেব? তাহলে নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে, তাহলে আমরা এখানে দেব সিন্স। সিন্স এটাই, তাহলে হলো দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স এটাই। নেক্সট, দ্য গার্ল হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, অর্থাৎ মেয়েটা জ্বরে ভুগছে। আবার সানডে, তাহলে সার্টেন একটা ডে রয়েছে নির্দিষ্ট, তাহলে আমরা দেব সিন্স। সিন্স সানডে, অর্থাৎ রবিবার থেকে সে জ্বরে ভুগছে। আবার দেখা যাক, সি হ্যাজ বিন স্টার্ভিং ব্ল্যাঙ্ক আ উইক, অর্থাৎ এক সপ্তাহ ধরে, এক সপ্তাহ ধরে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? ফর এ উইক। হ্যাঁ, সপ্তাহের নির্দিষ্ট আমরা কোনো দিন উল্লেখ করতাম যদি, হ্যাঁ, রবিবার থেকে সোমবার থেকে না খেয়ে রয়েছে, সেক্ষেত্রে আমরা সিন্স দিতাম। এখন আমরা এমনিতেই ফর দিচ্ছি। এক সপ্তাহ ধরে, এখানে ডিউরেশন অফ টাইম বোঝানো হচ্ছে। মিস্টার রয় হ্যাজ বিন ইন লন্ডন ব্ল্যাঙ্ক 2015, অর্থাৎ নির্দিষ্ট সাল উল্লেখ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই সাল থেকে তিনি লন্ডনে রয়েছেন, তাহলে আমরা দিব এখানে সিন্স। সিন্স। আবার দেখা যাক, আই হ্যাভ বিন হিয়ার, আই হ্যাভ বিন হিয়ার, আমি এখানে রয়েছি ব্ল্যাঙ্ক জানুয়ারি লাস্ট, অর্থাৎ গত জানুয়ারি থেকে আমি এখানে রয়েছি। তাহলে নির্দিষ্ট একটা মান্থ উল্লেখ করে দেওয়া হয়েছে, তাহলে আমরা দেবো এখানে সিন্স। সিন্স। আবার দেখা যাক, দে হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল, তারা স্কুলে পড়ছে 5 years, 5 বছর ধরে। তাহলে 5 বছর ধরে যখন পড়ছে, তাহলে 5 বছর এখানে নির্দিষ্ট উল্লেখ করে দেওয়া হয়নি। 5 বছরের কম হতে পারে, বেশি হতে পারে, ঠিক আছে। নির্দিষ্ট যদি সালটা উল্লেখ করে দিতাম, 2010 সাল, 2015 সাল থেকে, সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করতাম। যেমনি আমরা ইউজ করবো এখানে ফর, তাহলে ফর 5 years, 5 বছর ধরে। দ্য বয়েজ হ্যাভ বিন ডান্সিং, দ্য বয়েজ হ্যাভ বিন ডান্সিং, ছেলেগুলি নাচছে। এগুলোতে বেশিরভাগই পিপিসি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অতীতে কোনো কাজ শুরু হয়েছিল যেটা এখনো চলছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পিপিসি ব্যবহার করছি, ঠিক আছে। তো কি বলা হচ্ছে? দ্য বয়েজ হ্যাভ বিন ডান্সিং, কি দেবো? অ্যান আওয়ার, তাই না? তো আমরা দেবো ফর অ্যান আওয়ার, তাহলে 1 ঘন্টা ধরে। এখানে ডিউরেশন বোঝানো হচ্ছে ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। তারপর কি বলা হচ্ছে? মাদার হ্যাজ বিন কুকিং রাইস, মাদার হ্যাজ বিন কুকিং রাইস, মর্নিং, নির্দিষ্ট সময় বলে দেওয়া হচ্ছে, মর্নিং, সিন্স মর্নিং, অথবা সিন্স মর্নিং, সিন্স, সিন্স মর্নিং। আশা করি বোঝা গেছে। এর পরের ভিডিওতে আমি
বিভিন্ন রোল ব্যবহার আলোচনা করব সিন্সের উপর, ঠিক আছে? কখন কনজাংশন কাজ করছে, কখন প্রিপোজিশন, আবার কখন অ্যাডভার্ব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।